একসময় এক বিশাল রাজ্য ছিল, যার প্রাসাদগুলো পাহাড়ের চূড়ায় দাঁড়িয়েছিল এবং বাগানগুলো ছিল বিশাল নদীর তীরে। সেই রাজ্যে বাস করত অন্ধ রাজকুমারী লায়লা। জন্ম থেকেই সে দৃষ্টিশক্তিহীন ছিল, কিন্তু তার ছিল এক উজ্জ্বল হৃদয়, প্রখর বুদ্ধি এবং মিষ্টি কণ্ঠ। লায়লা তার চারপাশের জগৎকে অনুভব করত শব্দ, গন্ধ আর স্পর্শের মাধ্যমে। মানুষ তার বয়সের তুলনায় প্রজ্ঞা দেখে বিস্মিত হতো, কিন্তু তার পিতা রাজা তাকে নিয়ে সর্বদা চিন্তিত থাকতেন। তিনি ভয় পেতেন যে লায়লা প্রাসাদের প্রাচীরের মধ্যেই বন্দী থাকবে, জীবনের স্বাদ থেকে বঞ্চিত হবে। তিনি গান আর গল্প দিয়ে তার মনকে আনন্দিত করার চেষ্টা করতেন, কিন্তু লায়লা অন্য কিছু চাইত। সে চাইত পাহাড় আর সমতলে বসবাসকারী সাধারণ মানুষের গল্প শুনতে। একদিন রাজকুমারী লায়লা তার দাসীর সাথে প্রাসাদের বাগানে বেরিয়েছিল। সেখানে বসে সে পাখির কিচিরমিচির আর বাতাসের ফিসফিসারি শুনছিল। হঠাৎ সে একটি ভিন্ন শব্দ শুনতে পেল, একটি বিষণ্ণ বাঁশির সুর যা দূর থেকে ভেসে আসছিল। সে মনোযোগ দিয়ে শুনল এবং তার দাসীকে জিজ্ঞেস করল এই শব্দের উৎস কী। দাসী তাকে জানালো যে এটি একটি রাখালের বাঁশির সুর, যে পাহাড়ের ঢালে বসে তার ভেড়া চড়াচ্ছিল এবং বাঁশি বাজাচ্ছিল। রাজকুমারীর মনে সেই সুরটি কাছ থেকে শোনার এক প্রবল ইচ্ছা জাগল। সে তার দাসীকে ধীরে ধীরে তার কাছে নিয়ে যেতে বলল। যখন তারা পৌঁছল, লায়লা বুঝতে পারল যে এই সুর প্রাসাদের শব্দের থেকে আলাদা। এতে ছিল মাঠের প্রজ্ঞা এবং প্রকৃতির সরলতা। রাজকুমারী তার মাথা তুলে মধুর কণ্ঠে বলল, কে তুমি হে বাঁশিওয়ালা? রাখাল হেসে বলল, আমি ইউসুফ, পাহাড়ের একজন সাধারণ রাখাল। আমি তৃণভূমির মাঝে থাকি এবং আমার ভেড়াগুলোর মধ্যেই আনন্দ ও জীবিকা খুঁজে পাই। সে কিছুক্ষণ চুপ করে থেকে বলল, আর তুমি কে, রাজকীয় কণ্ঠের অধিকারী? রাজকুমারী গভীর নিঃশ্বাস নিয়ে উত্তর দিল, আমি লায়লা, রাজার মেয়ে। তোমার সুর শুনে আমি মুগ্ধ হয়ে কাছে এসেছি। তোমার সুর আমার হৃদয়ে এমন কিছু জাগিয়ে তুলেছে যা আমি আমার প্রাসাদের প্রাচীরের মধ্যে খুঁজে পাই না। রাখাল তার কথায় মুগ্ধ হল এবং বুঝতে পারল যে এই মেয়েটি অন্যান্য রাজকুমারীদের মতো নয়, যারা শুধু বিলাসিতা চেনে। সে তার আরও কাছে গিয়ে বলল, প্রকৃতি হে রাজকুমারী এমন সব রহস্য লুকিয়ে রেখেছে যা চোখ দিয়ে দেখা যায় না, কেবল আত্মা দিয়ে অনুভব করা যায়। আর তুমি তোমার এই অবস্থায় সেই রহস্যগুলো শোনার জন্য সবচেয়ে উপযুক্ত মানুষ। রাজকুমারী তার হৃদয়ে এক উষ্ণতা অনুভব করল, যেন সে অবশেষে এমন একজনকে খুঁজে পেয়েছে যে তার মন ও আত্মার সাথে কথা বলতে পারে। সেই মুহূর্ত থেকে অন্ধ রাজকুমারী এবং সেই রাখালের মধ্যে একটি অসাধারণ বন্ধুত্বের বীজ বপন হল। এমন বন্ধুত্ব যা কেউ কোনোদিন আশা করেনি যে রাজ্যের হৃদয়ে ফুল ফোটাবে। এক নতুন সকালে রাজকুমারী লায়লা তার জানালার পাশে বসে পাখির গান শুনছিল, কিন্তু তার মন ছিল রাখাল ইউসুফের গত রাতের কথায়। সে অনুভব করল যে তার কথায় এমন কিছু ভিন্নতা আছে যা শুধুমাত্র একটি বাঁশির সুরের চেয়েও গভীর। তার কথাগুলো যেন ছিল ঝর্ণার মতো, যা তার তৃষ্ণার্ত হৃদয়ে অর্থ প্রবাহিত করছিল। সে তার দাসীকে বলল তাকে সেই বাগানে নিয়ে যেতে যেখানে তার রাখালের সাথে দেখা হয়েছিল। যখন তারা পৌঁছল, ইউসুফ একটি উঁচু পাথরের ওপর বসে তার ভেড়ার পাল দেখছিল এবং তার বাঁশি ধরে এমনভাবে ছিল যেন সে বাতাসের সাথে কথা বলছে। রাজকুমারী মিষ্টি স্বরে ডাকল, হে জ্ঞানী রাখাল, আমি কি তোমার পাশে বসতে পারি? ইউসুফ একটি শান্ত হাসি হেসে বলল, আপনাকে স্বাগতম রাজার মেয়ে। এই মাটি সবার জন্য, আর যে এর ফুলগুলোর মাঝে বসে সে শান্তির নিঃশ্বাস খুঁজে পায়। রাজকুমারী তার পাশে বসল এবং তাকে মাঠের রহস্য সম্পর্কে জিজ্ঞেস করতে লাগল। কিভাবে তুমি বৃষ্টির সময় জানতে পারো? ভেড়াগুলোর কি প্রয়োজন তা কিভাবে বোঝো? আর পাহাড়ের একাকিত্ব কিভাবে সহ্য করো? ইউসুফ শান্তভাবে উত্তর দিল, প্রকৃতি হে রাজকুমারী, তার রহস্য কেবল তার কাছেই প্রকাশ করে যে মনোযোগ দিয়ে শোনে। আমি বাতাসের গন্ধ দিয়ে বৃষ্টির অনুমান করি, ভেড়াগুলোর শব্দ শুনে বুঝি তাদের কি কষ্ট হচ্ছে, আর একাকিত্বে আমি নিজের এবং আমার সৃষ্টিকর্তার সঙ্গী খুঁজে পাই। সে কিছুক্ষণ থেমে বলল, তুমি দৃষ্টিশক্তিহীন হওয়া সত্ত্বেও অনেক দৃষ্টিসম্পন্ন মানুষের চেয়ে বেশি দেখো, কারণ তুমি শুধু জিনিসের বাহ্যিক দিকটা দেখো না, বরং তাদের ভেতরের ফিসফিসানি শোনো। এই কথা শুনে রাজকুমারী কেঁপে উঠল। এর আগে কেউ তাকে এত সততার সাথে কথা বলেনি।
তার চারপাশের সবাই হয় করুণা দেখাতো বা মিথ্যা প্রশংসা করত, কিন্তু এই রাখাল তার সামনে সত্যকে ঠিক সেভাবেই তুলে ধরল। তার কণ্ঠ কেঁপে উঠল এবং সে বলল, আমি আমার জীবন প্রাচীরের মধ্যে কাটিয়েছি, রাজা আর যুদ্ধের গল্প শুনেছি, কিন্তু তাতে কোনো শান্তি পাইনি। কিন্তু তোমার কথা আমাকে নিজের হৃদয়ের কথা শুনতে শেখাচ্ছে, যেন আমি এক নতুন জগৎ আবিষ্কার করছি। ইউসুফ হেসে বলল, জ্ঞান, হে রাজকুমারী, বইয়ের সংখ্যা বা প্রাসাদের উচ্চতার মধ্যে থাকে না, বরং তা থাকে যখন একজন মানুষ নিজের মূল্য এবং সৃষ্টির মধ্যে তার স্থান জানতে পারে। সেই মুহূর্তে রাজকুমারী অনুভব করল যে তার হৃদয় এই রাখালের আরও কাছে চলে আসছে। সে তার মধ্যে এমন দূরদর্শিতা খুঁজে পেয়েছে যা তার চোখের আলোতে ছিল না। এটা শুধু তার বাঁশির প্রতি মুগ্ধতা ছিল না, বরং তার গভীর বিশ্বাসের প্রতিও ছিল, যা তার কথার মধ্যে দিয়ে আলোর মতো প্রবাহিত হচ্ছিল। সূর্য অস্ত গেলে রাজকুমারী প্রাসাদে ফিরে গেল। তার মনে এই চিন্তা ঘুরপাক খাচ্ছিল যে এই রাখাল কি তার আত্ম আবিষ্কারের যাত্রার চাবিকাঠি হতে পারে, এবং রাজা যদি তাদের সাক্ষাতের কথা জানতে পারেন তবে কি হবে। এভাবেই তার প্রথম পদক্ষেপ শুরু হলো এক নিয়তির দিকে, যা তার জীবনকে চিরতরে বদলে দেবে। রাজকুমারী লাইলা প্রাসাদে ফিরে গেল। তার বুকে রাখাল ইউসুফের কথাগুলো যেন লুকানো রত্ন হয়েছিল। সে প্রাসাদের করিডরে দ্বিধান্বিত পায়ে হাঁটছিল, যেন সে ভয় পাচ্ছিল যে কেউ তাদের গোপন সাক্ষাতের কথা জেনে যাবে। যদিও সে কোনো ভুল করেনি, তার হৃদয় তাকে বলছিল যে প্রাসাদ, রাজকুমারী ও একজন দরিদ্র রাখালের মধ্যে এমন সম্পর্ককে ক্ষমা করবে না। রানীমা তার মেয়ের পরিবর্তন লক্ষ্য করলেন। লাইলা চুপচাপ জানালার পাশে বসে থাকত, বাতাসের কথা শুনত এবং কোনো কারণ ছাড়াই হাসত। একদিন সন্ধ্যায় তিনি তার কাছে এসে স্নেহভরে বললেন, আমার মেয়ে, আমি অনুভব করছি যে তোমার হৃদয়ে কিছু গোপন আছে। কিছু কি তোমাকে চিন্তিত করছে? রাজকুমারী মাথা নিচু করে বলল, না মা, আমি শুধু পৃথিবী আর তার চারপাশের জিনিসগুলো নিয়ে ভাবছি। কিন্তু রানীমা এতে সন্তুষ্ট হলেন না। তিনি আরও চিন্তিত হলেন এবং তার মেয়ের পরিবর্তন সম্পর্কে রাজাকে জানানোর সিদ্ধান্ত নিলেন। রাজার সভায় মন্ত্রীরা রাজ্যের বিষয় নিয়ে আলোচনা করছিলেন, যখন রানী এসে তার স্বামীর কানে ফিসফিস করে বললেন, আমাদের মেয়ে আমাদের থেকে কিছু লুকোচ্ছে এবং তা হয়তো খুব গুরুতর। তখন রাজা তার বিশ্বস্ত দাসীকে ডেকে পাঠালেন এবং জিজ্ঞেস করলেন সে কি জানে। দাসী ইতস্তত করে বলল, মহারাজ, রাজকুমারী প্রতিদিন প্রাসাদের বাগানে যান এবং সেখানে ইউসুফ নামের এক রাখালের সাথে বসেন। সে তার সাথে কথা বলে এবং তার জন্য বাঁশি বাজায়। এই কথা শুনে রাজার হৃদয়ে রাগ জ্বলে উঠল। তিনি দৃঢ় কণ্ঠে বললেন, আমার মেয়ে কিভাবে একজন সাধারণ মানুষের সাথে বসার সাহস পেল? সে কি জানে না যে সে একজন রাজকুমারী, যাকে রত্নের মতো রক্ষা করা উচিত? কিন্তু রানী তাকে শান্ত করার চেষ্টা করে বললেন, মহারাজ, হুট করে কোনো সিদ্ধান্ত নেবেন না। হয়তো রাখাল একজন সৎ ও জ্ঞানী মানুষ, আর হয়তো রাজকুমারী আমাদের মধ্যে যা খুঁজে পায়নি তার কাছে তা খুঁজে পেয়েছে। রাজা দীর্ঘক্ষণ ভাবলেন এবং তার একজন প্রহরীকে নির্দেশ দিলেন পরের দিন রাজকুমারীকে অনুসরণ করতে, যাতে সত্যটা জানা যায়। এক নতুন সকালে রাজকুমারী যথারীতি বাগানে গেল এবং ইউসুফের বাঁশির সুরের জন্য অপেক্ষা করতে লাগল। কিছুক্ষণের মধ্যেই রাখাল তার স্বাভাবিক হাসি নিয়ে উপস্থিত হল এবং তাকে অভিবাদন জানালো। লায়লা তার পাশে বসে তার কথা শুনতে লাগল, যেখানে সে নেয় একজন রাখাল কিভাবে তার ভেড়াগুলোর যত্ন নেয় এবং একজন শাসক কিভাবে তার জনগণের যত্ন নেবে সে সম্পর্কে বলছিল। প্রহরী দূর থেকে সবকিছু মনোযোগ দিয়ে শুনছিল এবং প্রতিটি কথা মনে রাখছিল। তারপর সে দ্রুত ফিরে গিয়ে রাজাকে যা দেখেছিল এবং শুনেছিল তা জানালো। রাজা তখন বুঝতে পারলেন যে তার মেয়ের সাক্ষাৎগুলো শুধু ছেলে খেলা ছিল না, বরং দুটি মনের মধ্যে একটি গভীর কথোপকথন ছিল। তবুও তিনি তার উদ্বেগ লুকাতে পারলেন না। কি হবে যদি রাজকুমারী এই রাখালের প্রতি অতিরিক্ত আসক্ত হয়ে পড়ে? জনগণ কি কোনোদিন মেনে নেবে যে রাজার মেয়ে একজন রাখালের বন্ধু বা এমনকি স্ত্রী হবে? এভাবেই রাজকুমারীর হৃদয়ের মধ্যে সংগ্রাম তীব্র হতে লাগল, যা ইউসুফের কথায় আলো খুঁজে পেয়েছিল আর প্রসাদ সেই আলোকে নিভিয়ে দিতে চেয়েছিল। এক বৃষ্টির সকালে রাজকুমারী লায়লা তার দাসীকে ডেকে তাকে সেই পাহাড়ের দিকে নিয়ে যেতে বলল, যেখানে রাখাল ইউসুফ বসত। তার হৃদয়ে তার কণ্ঠা এবং কথা শোনার জন্য এক গভীর আকাঙ্ক্ষা ছিল। তার কথাগুলো যেন তাকে সেই জগতের সাথে সংযুক্ত করার একটি সেতু হয়ে গিয়েছিল, যা থেকে সে বঞ্চিত ছিল। যখন তারা পৌঁছল, সে ইউসুফকে একটি বিশাল ওক গাছের নিচে বৃষ্টির হাত থেকে আশ্রয় নিতে দেখল। তার ভেড়াগুলোও তার চারপাশে জড়ো হয়েছিল, যেন তারা তার সঙ্গী ছিল।
ইউসুফ তার পায়ের শব্দ শুনে হেসে বলল, আপনাকে স্বাগতম রাজকুমারী, আমি ভয় পেয়েছিলাম যে বৃষ্টি আপনাকে আসতে বাধা দেবে। রাজকুমারী উত্তর দিল, বৃষ্টি বা বাতাস কোনো কিছুই আমার আত্মাকে তার প্রয়োজনের খোঁজে বাধা দিতে পারে না। সে তার পাশে বসল এবং একটি চাপা উদ্বেগের সাথে জিজ্ঞেস করল, ইউসুফ, কি মানুষকে জীবনে সুখী করে? টাকা, ক্ষমতা নাকি সৎ হৃদয়? ইউসুফ এক মুহূর্ত ভাবল এবং বলল, সুখ লায়লা টাকা দিয়ে কেনা যায় না বা ক্ষমতা দিয়ে পাওয়া যায় না। এটি আসে যখন একজন মানুষ নিজের সত্যকে জানতে পারে, যা দিয়েছেন তাতে সন্তুষ্ট থাকে এবং এমন একজনকে খুঁজে পায় যে তার হৃদয়কে কোনো অহংকার বা স্বার্থ ছাড়া শুনতে পারে। রাজকুমারী মাথা নিচু করল এবং অনুভব করল যে তার কথা তার সবচেয়ে গভীর ক্ষতগুলোকে স্পর্শ করছে। এর আগে কেউ তাকে এমন একজন মানুষ হিসাবে দেখেনি যে নিজের সত্তা খুঁজছে, বরং একজন দুর্বল রাজকুমারী হিসাবে দেখেছিল যাকে সর্বদা সুরক্ষা প্রয়োজন। কিন্তু ইউসুফ তার সাথে এমনভাবে কথা বলছিল যেন সে তার সমকক্ষ ছিল। কিন্তু তার হৃদয় ভয়ে ভরে গেল। সে জিজ্ঞেস করল, ইউসুফ, যদি আমার পিতা রাজা আমাদের কথোপকথনের কথা জানতে পারেন তাহলে কি তিনি রাগান্বিত হবেন? ইউসুফ শান্তভাবে হাসল এবং বলল, সত্য শুধু তার কাছেই রাগ জাগায় যে অন্ধকারে অভ্যস্ত। আর যদি তোমার পিতা জ্ঞানী হন, যেমনটা মানুষ বলে, তবে তিনি দেখবেন যে তার মেয়ে এমন কিছু করছে না যা লজ্জাজনক, বরং সে সৎ কথার মধ্যে আলো খুঁজছে। সেই মুহূর্তে হঠাৎ করে একজন প্রহরী গাছের আড়াল থেকে বেরিয়ে এলো। সে সেই একই প্রহরী যাকে রাজা রাজকুমারীকে অনুসরণ করার জন্য পাঠিয়েছিলেন। সে রাগান্বিত পদক্ষেপে এগিয়ে এলো এবং চিৎকার করে বলল, ওহে রাখাল, তুমি কি জানো না যে তুমি রাজার মেয়ের সাথে অনুমতি ছাড়া বসে আছো? রাজকুমারী দ্রুত উঠে দাঁড়ালো এবং তার কম্পিত কণ্ঠস্বর সত্ত্বেও দৃঢ়তার সাথে বলল, থামো প্রহরী, আমি তার সাথে বসার সিদ্ধান্ত নিয়েছি। তুমি আমার ছাড়া আর কাউকে দোষারোপ করো না। ইউসুফ প্রহরীকে আত্মবিশ্বাসী চোখে দেখল এবং বলল, যদি তুমি রাজার দূত হয়ে থাকো তবে তাকে বলো যে আমি তার মেয়ের কাছে কেবল সৎ কথা এবং ভালো উপদেশ নিয়ে এসেছি। আমি তাকে বা প্রাসাদকে অসম্মান করতে আসিনি। প্রহরী তার সততায় বিভ্রান্ত হয়ে পড়ল, কিন্তু সে তার কর্তব্য পালন করল এবং রাজাকে যা দেখেছিল তা জানাতে ফিরে গেল। রাজকুমারী সেখানে দাঁড়িয়ে রইল, ভয়ে আচ্ছন্ন হয়ে। সে ইউসুফকে জিজ্ঞেস করল, এখন কি হবে? ইউসুফ দৃঢ় কণ্ঠে বলল, লাইলা, এই ধরনের মুহূর্তে সততার পরীক্ষা হয়। ধৈর্য ধরো। যদি তাদের হৃদয়ে ন্যায় থাকে তবে তারা বুঝবে, আর যদি তাদের মধ্যে অহংকার থাকে তবে আমি যা আসে তা সহ্য করব, কারণ আমি কোনো ভুল করিনি। যখন মুষলধারে বৃষ্টি পড়ছিল তখন রাজকুমারী বুঝতে পারল যে সে এমন একটি পথে হাঁটছে যেখান থেকে আর ফেরা সম্ভব নয়। এমন একটি পথ যা তার ভাগ্যকে এই জ্ঞানী রাখালের ভাগ্যের সাথে চিরতরে বেঁধে ফেলতে পারে। প্রহরী দ্রুত প্রাসাদে ফিরে গেল এবং রাজাকে যা দেখেছিল ও শুনেছিল তা জানালো। রাজা তার সিংহাসনে বসেছিলেন, মন্ত্রীরা তাকে ঘিরেছিল। প্রহরী তার কথা শেষ করার সাথে সাথে রাজার মুখ পাল্টে গেল এবং তার চেহারায় ক্রোধের চিহ্ন দেখা দিল। তিনি চিৎকার করে বললেন, আমার মেয়ে কিভাবে একজন সাধারণ রাখালের সাথে বসার অনুমতি পেল? সে কি জানে না যে সে সিংহাসনের উত্তরাধিকারী? কিন্তু রানী তাকে শান্ত করার চেষ্টা করে বললেন, মহারাজ, হয়তো এই রাখাল একজন জ্ঞানী ও সৎ মানুষ। হয়তো আমাদের মেয়ে তার মধ্যে এমন সততা ও সরলতা খুঁজে পেয়েছে যা সে আমাদের মধ্যে পায়নি। তার কি তার হৃদয়ের শান্তি খোঁজার অধিকার নেই? রাজা সন্তুষ্ট হলেন না এবং সাথে সাথে রাজকুমারীকে ডেকে পাঠালেন। রাজকুমারী লাইলা তার উদ্বেগ সত্ত্বেও দৃঢ়তার সাথে কক্ষে প্রবেশ করল এবং তার পিতাকে অভিবাদন জানালো। রাজা কঠোরভাবে বললেন, লাইলা, আমি জানতে পেরেছি যে তুমি বাগানে এক রাখালের সাথে বসে তার সাথে কথা বলছো। এটা কি একজন রাজার মেয়ের জন্য উপযুক্ত? রাজকুমারী মাথা তুলে সাহসের সাথে বলল, বাবা, আমি কোনো ভুল করিনি। আমি একজন সৎ মানুষের সাথে বসেছিলাম যে আমাকে এমন কিছু শিখিয়েছে যা আমি প্রাসাদে শিখিনি। সে আমাকে মনে করিয়ে দিয়েছে যে একজন মানুষের মূল্য তার সম্পদ বা বংশের মধ্যে নয়, বরং তার হৃদয় ও প্রজ্ঞার মধ্যে। রাজার রাগ আরও বেড়ে গেল এবং তিনি বললেন, তুমি কি নিজেকে একজন রাখালের সমান করতে চাও? তুমি একজন রাজকুমারী, তোমার রাজ্যের গৌরব হওয়া উচিত, রাখাল আর দরিদ্রদের সাথে মিশে নয়। কিন্তু লাইলা দৃঢ়তার সাথে উত্তর দিল, বাবা, ন্যায় কি সবাইকে সমানভাবে আচরণ করা নয়? আমরা সবাই কি সৃষ্টি নই? রাখাল ইউসুফ আপনার মন্ত্রীদের চেয়ে বেশি জ্ঞানী এবং তার কথা আমার হৃদয়কে আলোকিত করে, যেমনটা আমাদের সজ্জিত প্রাসাদগুলো করে না। তার কথার পর কক্ষে এক গভীর নীরবতা নেমে এলো। অবশেষে একজন মন্ত্রী সাহস করে বলল,
মহারাজ, হয়তো এই রাখালকে পরীক্ষা করা ভালো। যদি সে রাজকুমারীর কথা অনুযায়ী জ্ঞানী হয়, তবে তার সাথে দেখা করলে আমরা কিছুই হারাবো না। রাজা এক মুহূর্ত ভাবলেন এবং বললেন, ঠিক আছে, আমি তাকে একটি সুযোগ দেব। আগামীকাল ভোরবেলা এই রাখালকে প্রাসাদে নিয়ে আসা হোক। যদি সে প্রমাণ করতে পারে যে সে আমার মেয়ের কথা অনুযায়ী জ্ঞানী, তবে হয়তো আমি তাকে ক্ষমা করব। আর যদি সে একজন প্রতারক বা ধূর্ত হয়, তবে আমি তাকে চিরতরে এই রাজ্য থেকে নির্বাসিত করব। এই রায় শুনে রাজকুমারীর হৃদয় কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল এবং মনে মনে বলল, ইউসুফ আমাকে হতাশ করবে না। তার মুখে আমি যে জ্ঞান শুনেছি তা কোনো মায়া হতে পারে না। যখন সে তার কক্ষে ফিরে গেল, সে তার জানালার পাশে বসে বৃষ্টির শব্দ শুনতে লাগল, যা তার উদ্বিগ্ন হৃদয়ের শব্দের সাথে মিশে গিয়েছিল। সে মনে মনে বলল, হে প্রভু, ইউসুফের পরীক্ষায় তার পাশে থেকো এবং সত্যকে পৃথিবীর ক্ষমতার সামনে পরাজিত হতে দিও না। সেই রাতে প্রাসাদের কেউ ঘুমাতে পারল না। রাজা তার সম্মান নিয়ে ভাবছিলেন, রানী তার স্বামীর হৃদয় নরম হওয়ার জন্য প্রার্থনা করছিলেন, এবং রাজকুমারী অধীর আগ্রহে পরের দিনের জন্য অপেক্ষা করছিল, যখন জ্ঞানী রাখালের ভাগ্য নির্ধারিত হবে। ভোর হওয়ার সাথে সাথে প্রাসাদ প্রহরী এবং মন্ত্রীদের ভিড়ে ভরে গেল। রাজা তার সিংহাসনে বসে রাখালের আসার অপেক্ষায় ছিলেন। ইউসুফ আত্মবিশ্বাসী পদক্ষেপে প্রবেশ করল। তার হাতে ছিল তার লাঠি এবং তার চোখে ছিল প্রশান্তি ও নিশ্চিততা। সে রাজার সামনে এসে শ্রদ্ধার সাথে হাঁটু গেড়ে বসে বলল, মহারাজ, আপনার ওপর শান্তি ও আল্লাহর রহমত বর্ষিত হোক। রাজা তাকে দীর্ঘক্ষণ দেখলেন এবং তার মুখে এমন এক মর্যাদা দেখতে পেলেন যা তিনি আশা করেননি। তিনি গম্ভীর স্বরে বললেন, ইউসুফ, আমার মেয়ে দাবি করে যে তুমি একজন জ্ঞানী ও সৎ মানুষ এবং তোমার কথা তার হৃদয়কে আলোকিত করেছে। আজ তোমাকে তার সত্যতা প্রমাণ করতে হবে, অন্যথায় এই রাজ্য থেকে তোমার নির্বাসন হবে। ইউসুফ শান্তভাবে হাসল এবং বলল, মহারাজ, জ্ঞান মুখস্থ করা কথা, পুনরাবৃত্তি করা নয়, বরং ঈশ্বর আমাদের যা শিখিয়েছেন তা দিয়ে কাজ করা। যদি আপনি আমাকে পরীক্ষা করতে চান, তবে আপনি যা খুশি জিজ্ঞেস করতে পারেন। রাজা তার এক চালাক মন্ত্রীকে ইশারা করলেন এবং বললেন, সামনে এসো এবং তাকে জিজ্ঞেস করো। মন্ত্রী বলল, হে রাখাল, তোমার মতে ন্যায় কি? ইউসুফ কোনো দ্বিধা ছাড়াই উত্তর দিল, ন্যায় হল প্রত্যেককে তার প্রাপ্য দেওয়া, ধনী ও দরিদ্রকে আইনের সামনে সমানভাবে বিবেচনা করা এবং একজন রাজাকে তার জনগণের রাখাল হিসেবে কাজ করা, যেমন আমি আমার ভেড়াগুলোর রাখাল। যদি আমি তাদের যত্ন নিতে ব্যর্থ হই, তবে তারা ধ্বংস হবে, আর যদি একজন শাসক তার জনগণের যত্ন নিতে ব্যর্থ হন, তবে তিনি একজন অত্যাচারী হবেন। সভায় নীরবতা নেমে এলো। রাজা মন্ত্রীর দিকে তাকালেন, যার কোনো উত্তর ছিল না। রাজা বললেন, আরেকটি প্রশ্ন। আরেকজন মন্ত্রী এগিয়ে এসে বলল, হে রাখাল, পৃথিবীতে সুখ কি? ইউসুফ বলল, সুখ হল যখন একজন মানুষ তাকে যা দেওয়া হয়েছে তাতে সন্তুষ্ট থাকে। সুখ দুঃখ উভয় অবস্থাতেই তার সৃষ্টিকর্তাকে স্মরণ করে এবং এক সৎ হৃদয় খুঁজে পায় যে তার একাকিত্বে তার সঙ্গী হয়। তার কথাগুলো যেন তীরের মতো হৃদয়ে আঘাত করল। উপস্থিত কয়েকজন লজ্জায় মাথা নিচু করল। রাজা তার ভ্রু কুঁচকে বললেন, ঠিক আছে, যদি তুমি আমার শেষ প্রশ্নের উত্তর দিতে পারো, তবে আমি তোমার পক্ষেই রায় দেব। আমাকে বলো ইউসুফ, একটি রাজ্য কিসের ওপর টিকে থাকে? তলোয়ারের ওপর, অর্থের ওপর, নাকি জনগণের ওপর? ইউসুফ দৃঢ়তার সাথে উত্তর দিল, একটি রাজ্য শুধু তলোয়ার বা অর্থের ওপর টিকে থাকে না, বরং ন্যায়, দয়া এবং জনগণের তাদের শাসকের প্রতি আস্থার ওপর টিকে থাকে। যদি জনগণ তাদের রাজাকে ভালোবাসে, তবে তারা তাকে তাদের হৃদয় দিয়ে মেনে চলে, কিন্তু যদি তারা কেবল তাকে ভয় পায়, তবে তার তলোয়ার দুর্বল হলেই তারা তার বিরুদ্ধে বিদ্রোহ করবে। কক্ষে এক গভীর নীরবতা নেমে এলো। তারপর মন্ত্রীদের মধ্যে প্রশংসার ফিসফিসানি শুরু হলো। এমনকি রাজা নিজেও ইউসুফের কথার প্রভাব লুকাতে পারলেন না। তিনি আগের চেয়ে শান্ত কণ্ঠে বললেন, তুমি বিজ্ঞের মধ্যে উত্তর দিয়েছ ইউসুফ। যদি আমি না জানতাম যে তুমি একজন রাখাল, তবে আমি মনে করতাম তুমি রাজাদের শিক্ষক। তখন রাজকুমারী লায়লা, যে কাছেই বসেছিল, হেসে উঠল। তার হৃদয় আনন্দে ভরে গেল এবং সে অনুভব করল যে তার হৃদয় ইউসুফের সাথে প্রাসাদের নিষ্ঠুরতার বিরুদ্ধে জয়ী হয়েছে। কিন্তু রাজা কঠোরভাবে যোগ করলেন, আমি এখনই কোনো রায় দেব না। আমি তোমাকে পর্যবেক্ষণ করব হে রাখাল। যদি তোমার সততা আরও বেশি প্রমাণিত হয়, তবে হয়তো আমার রাজ্যে তোমার জন্য অন্য একটি স্থান হবে। এভাবেই ইউসুফ মাথা উঁচু করে প্রাসাদ থেকে বেরিয়ে গেল। যখন রাজকুমারী তার নীরব হাসির আড়ালে তার অশ্রু লুকাল, সে বুঝতে পারল যে তার এবং জ্ঞানী রাখালের হৃদয়ের মধ্যে পথটি এখনও অনেক দীর্ঘ।
জ্ঞানের পরীক্ষার পর রাখাল ইউসুফের খ্যাতি জনগণের মধ্যে ছড়িয়ে পড়ল। তারা বাজারে এবং রাস্তায় ফিসফিস করে বলতে লাগল, রাখাল এমন কথা বলেছে যা মন্ত্রীদের নীরব করে দিয়েছে এবং রাজার হৃদয়কে নরম করে তুলেছে। ধীরে ধীরে তার নাম প্রাসাদের পাশাপাশি কুঁড়ে ঘরেও উচ্চারিত হতে লাগল। কিন্তু এই বিষয়টি মন্ত্রীদের কাছে ভালো লাগল না, যারা ইউসুফকে তাদের প্রভাবের জন্য হুমকি মনে করত। তারা প্রহরীদের চোখ এড়িয়ে একটি অন্ধকার কক্ষে গোপনে মিলিত হল। তাদের মধ্যে সবচেয়ে বয়স্ক জন বলল, যদি এই রাখালকে একা ছেড়ে দেওয়া হয় তবে সে রাজার হৃদয়কে আরও কাছে টেনে নেবে এবং শাসনের ক্ষেত্রে তার একটি ভূমিকা তৈরি হতে পারে। তখন আমাদের ক্ষমতা শেষ হয়ে যাবে। আরেকজন বলল, তুমি ঠিক বলেছ, তাহলে সমাধান কি? ধূর্ত মন্ত্রী বলল, আমাদের এমন একটি চক্রান্ত তৈরি করতে হবে যা তাকে রাজা এবং জনগণের সামনে অসম্মানিত করবে, যাতে সে একজন মিথ্যাবাদী এবং প্রতারক হিসাবে প্রমাণিত হয়। যদি আমরা এতে ব্যর্থ হই তবে এই প্রাসাদে আমাদের আর কোনো স্থান থাকবে না। এদিকে রাজকুমারী লায়লা তার চারপাশে একটি গোপন পরিবর্তন অনুভব করছিল। প্রহরীদের পদক্ষেপ আরও ভারী মনে হচ্ছিল, যেন তারা আগের চেয়েও বেশি তাকে নজর রাখছিল। একদিন সন্ধ্যায় তার দাসী তার কাছে এসে নিচু স্বরে বলল, রাজকুমারী, আমি শুনেছি মন্ত্রীরা রাখালের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তারা তাকে কৌশল এবং মিথ্যা অভিযোগ দিয়ে ধ্বংস করতে চায়। রাজকুমারী উদ্বিগ্ন হয়ে কেঁপে উঠল এবং বলল, আমাকে অবশ্যই তাকে সতর্ক করতে হবে। ইউসুফ প্রাসাদের ধূর্ততা বোঝে না, তার হৃদয় বিশুদ্ধ, কিন্তু তারা নির্দয়। পরের দিন সকালে রাজকুমারী গোপনে পাহাড়ের দিকে গেল যেখানে ইউসুফ বসেছিল। যখন সে পৌঁছল, সে তাকে যা শুনেছিল তা জানালো। ইউসুফ শান্তভাবে তার কথা শুনল এবং বলল, লায়লা, চিন্তা করো না, যতই ষড়যন্ত্র হোক না কেন সত্য পরাজিত হয় না, কিন্তু আমাদের সতর্ক থাকতে হবে। লায়লা আবেগ ভরে বলল, আমি ভয় পাচ্ছি যে তারা তোমাকে একটি মিথ্যা অভিযোগে ফাঁসিয়ে দেবে এবং আমার বাবা খুব রাগান্বিত। ইউসুফ হেসে বলল, তোমার হৃদয়কে কষ্ট দিও না লায়লা, আল্লাহ সৎ মানুষের সাথে আছেন, আর যার সাথে আল্লাহ আছেন মিথ্যা কথা তাকে ক্ষতি করতে পারে না। কিন্তু আমাকে বলো, তারা যাই বলুক না কেন তুমি কি আমাকে বিশ্বাস করবে? রাজকুমারী বলল, হ্যাঁ, আমি তোমাকে বিশ্বাস করি, যেমন আমি সেই আলোকে বিশ্বাস করি যা আমি আমার চোখ দিয়ে দেখতে পাই না, কিন্তু আমার হৃদয়ে অনুভব করি। তাদের কথাগুলো যেন তাদের মধ্যে একটি প্রতিশ্রুতি ছিল, এমন একটি প্রতিশ্রুতি যা মানুষের ভয় বা রাজপ্রাসাদের ষড়যন্ত্র দ্বারা ভাঙা যাবে না। কিন্তু ধূর্ত মন্ত্রীও সেই মুহূর্তে তাদের থেকে দূরে ছিল না। সে রাজকুমারীকে অনুসরণ করছিল এবং যখন সে তার কিছু কথা শুনল, সে একটি দুষ্ট হাসি হাসল এবং মনে মনে বলল, আমি এমন কিছু পেয়েছি যা রাজার রাগ জ্বালানোর জন্য যথেষ্ট। এবং সে দ্রুত প্রাসাদে ফিরে গেল তার ঝোলায় নতুন ফিতনার বীজ নিয়ে, যা জ্ঞানী রাখাল এবং অন্ধ রাজকুমারীর ভাগ্যকে চিরতরে বদলে দিতে পারে। ধূর্ত মন্ত্রী রাজার কাছে গেল। তার মুখে উদ্বেগ ও ভয়ের ছাপ ছিল। সে মাথা ঝুঁকিয়ে বলল, মহারাজ, আমি এমন কিছু খবর নিয়ে এসেছি যা আপনাকে সতর্ক এবং সচেতন হতে বাধ্য করবে। রাজা কঠোরভাবে বললেন, কি হয়েছে, কথা বলো। মন্ত্রী গলা পরিষ্কার করে বলল, আমি জানতে পেরেছি যে রাখাল ইউসুফ রাজকুমারী লায়লার কাছে যাচ্ছে এবং তার হৃদয়কে বিভ্রান্তিকর কথা দিয়ে ভরে দিচ্ছে। আমি শুনেছি সে এমন প্রতিশ্রুতি দিচ্ছে যা তার যোগ্যতার বাইরে। আমি ভয় পাচ্ছি মহারাজ, সে কোনো গোপন কৌশল দিয়ে তার মনকে জাদু করেছে। রাজার মুখ রাগে লাল হয়ে গেল। তিনি তার সিংহাসনের হাতলে আঘাত করে বললেন, সেই ঘৃণ্য রাখাল কিভাবে রাজার মেয়ের যোগ্য হওয়ার সাহস পেল? যদি তোমার কথা সত্যি হয় তবে সে আমার বিশ্বাসকে আঘাত করেছে এবং আমার সভাকে অপমান করেছে। মন্ত্রী দুঃখের ভান করে বলল, মহারাজ, মানুষ তার কথায় মুগ্ধ হতে শুরু করেছে এবং যদি সে দীর্ঘকাল থাকে তবে তারা আপনার ক্ষমতার পরিবর্তে তাকে অনুসরণ করবে। পরিস্থিতি খারাপ হওয়ার আগেই তাকে থামাতে হবে। রাজা এক মুহূর্ত নীরব রইলেন এবং তারপর প্রহরীকে আদেশ দিলেন, এখনই রাখাল ইউসুফকে আমার কাছে নিয়ে এসো, আমি তার মুখ থেকে শুনতে চাই। সেই মুহূর্তে রাজকুমারী তার কক্ষে তার হৃদয়ে এক খারাপ অনুভূতি অনুভব করছিল। সে বুঝতে পারল যে একটি চক্রান্ত করা হয়েছে। সে দ্রুত তার মা রানীর কাছে গেল এবং তার দাসী তাকে আগে যা বলেছিল তা জানালো। কিন্তু রানী চেষ্টা করেও তার স্বামীকে শান্ত করতে পারলেন না, যিনি আগুনের মতো জ্বলছিলেন। ইউসুফকে সভায় আনা হলো। সে রাজার সামনে দৃঢ়তার সাথে দাঁড়ালো। রাজা জ্বলন্ত চোখে বললেন,
ইউসুফ, আমি শুনেছি তুমি আমার মেয়ের কাছে যাচ্ছ এবং এমন কিছু লোভ করছো যা তোমার নয়। ইউসুফ শান্তভাবে উত্তর দিল, মহারাজ, আমি একজন দরিদ্র মানুষ এবং আমার ভেড়াগুলোর রাখাল। আমি আপনার রাজ্য বা ক্ষমতার লোভ করিনি, কিন্তু মানুষের হৃদয়ের ওপর আল্লাহর ছাড়া আর কারো ক্ষমতা নেই। আমি রাজকুমারীর সাথে বসেছিলাম কারণ সে আমার কথায় সততা খুঁজে পেয়েছিল, যেমন আমি তার আত্মায় বিশুদ্ধতা খুঁজে পেয়েছি। আমি আপনার বিশ্বাস ভঙ্গ করিনি বা আমার সীমা অতিক্রম করিনি। রাজার রাগ আরও বেড়ে গেল এবং তিনি বললেন, তুমি সব সীমা অতিক্রম করেছ। তুমি কি আমাকে বোঝাতে চাও যে আমার মেয়ে তার প্রাসাদে যা পায়নি তা একজন রাখালের মধ্যে খুঁজে পেয়েছে? তখন রাজকুমারী লায়লা সাহস করে এগিয়ে এলো এবং ইউসুফের পাশে দাঁড়ালো। সে শক্তিশালী কণ্ঠে বলল, হ্যাঁ বাবা, সে যা এখানে পায়নি তা তার কাছে খুঁজে পেয়েছে। সে আমাকে শিখিয়েছে যে শক্তি তলোয়ারের মধ্যে নয়, বরং দয়ার মধ্যে, এবং একজন রাজার স্থায়িত্ব ভয়ের মধ্যে নয়, বরং ন্যায়ের মধ্যে। সে আমার হৃদয়কে এমন কিছু দিয়েছে যা কোনো মিথ্যা বা ভণ্ডামি লুকায় না। কক্ষে বজ্রপাতের মতো নীরবতা নেমে এলো। মন্ত্রীদের মুখ পরিবর্তিত হয়ে গেল। কেউ কেউ ভয় পেল, কেউ হিংসা করল, আর কেউ আরও ধূর্ত হল। রাজা রাগে বিচলিত হয়ে দাঁড়িয়ে রইলেন। তিনি তার মেয়ের দিকে, তারপর ইউসুফের দিকে তাকিয়ে বললেন, তুমি আমাকে এই সভার সামনে বিব্রত করেছ, যা তোমার জন্যই ঘটেছে। শোনো ইউসুফ, আমি তোমাকে তোমার নির্দোষতা প্রমাণের শেষ সুযোগ দেব। কাল আমি তোমাকে একটি বিপজ্জনক মিশনে পাঠাব। যদি তুমি নিরাপদে ফিরে আসো তবে আমি তোমার ব্যাপারে বিবেচনা করব, আর যদি তুমি ব্যর্থ হও তবে তুমি শাস্তি থেকে বাঁচতে পারবে না। এই রায় শুনে রাজকুমারীর হৃদয় ভয়ে কেঁপে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল। ইউসুফ রাজকুমারীর দিকে তাকাল, যার হৃদয় ভয়ে কেঁপে উঠল। তারপর দৃঢ়তার সাথে বলল, আল্লাহর নামে যদি এই মিশনে সত্য থাকে তবে আমি তা সম্পন্ন করব। এভাবেই সে সভা ছেড়ে চলে গেল। উপস্থিত সবাই জানত যে পরের দিন তার জন্য একটি কঠিন পরীক্ষা অপেক্ষা করছে এবং ষড়যন্ত্রের সুতো এখনও ছিন্ন হয়নি। এক মেঘল সকালে ইউসুফকে রাজকীয় কক্ষে ডেকে পাঠানো হলো রাজার আদেশ শুনতে। মন্ত্রীরা সারিবদ্ধভাবে দাঁড়িয়েছিল। তাদের মুখে দুষ্ট হাসি ছিল, যা তাদের উদ্দেশ্য লুকিয়ে রেখেছিল। রাজা গম্ভীরভাবে বসে বললেন, ইউসুফ, তোমার আনুগত্য এবং নির্দোষতা প্রমাণের জন্য তোমার একটি কাজ আছে। গভীর কালো বনের মধ্যে একটি ঝর্ণা আছে, যার পানি সব রোগ নিরাময় করে বলে শোনা যায়, কিন্তু কোনো মানুষ তা আনতে পারেনি, কারণ বনটি নেকড়ে এবং পশুর ভিড়ে ভরা এবং এটি জাদু দিয়েও আবদ্ধ বলে বলা হয়। তুমি সেই ঝর্ণার পানি নিয়ে আমার কাছে ফিরে আসবে চাঁদ অস্ত যাওয়ার আগে, অন্যথায় এই রাজ্যে তোমার আর কোনো স্থান থাকবে না। ইউসুফ মাথা একটু নিচু করে বলল, মহারাজ, আমি আপনার আদেশ মাথা পেতে নিচ্ছি। যদি এতে আপনার জনগণের জন্য ভালো কিছু থাকে তবে আমি আমার সর্বস্ব দিয়ে চেষ্টা করব। আল্লাহ আমার কথার সাক্ষী। মন্ত্রীদের মধ্যে ফিসফিসানি শুরু হলো। সবাই নিশ্চিত ছিল যে রাখাল বন থেকে ফিরে আসবে না এবং তাদের চক্রান্ত সফল হবে। কিন্তু রাজকুমারী লায়লার হৃদয় কেঁপে উঠল এবং সে চিৎকার করে বলল, বাবা, কেন তাকে মৃত্যুর মুখে পাঠাচ্ছেন? কেউ সেই অভিশপ্ত বন থেকে বাঁচতে পারে না। কিন্তু রাজা তার চিৎকার উপেক্ষা করলেন, কারণ রাগ তার দৃষ্টিকে অন্ধ করে দিয়েছিল। ইউসুফ প্রাসাদ থেকে বেরিয়ে বনের দিকে যাত্রা করল। যখন সে পাহাড়ে হাঁটছিল, রাজকুমারী হঠাৎ একটি কালো পোশাকে লুকিয়ে তার পিছনে উপস্থিত হল। সে অনুরোধের সুরে বলল, ইউসুফ, যেও না, এটা মন্ত্রীদের একটি চক্রান্ত। তারা তোমার মৃত্যু চায় এবং আমার বাবা তার রাগের কাছে বন্দী হয়েছেন। ইউসুফ শান্তভাবে হাসল এবং বলল, লায়লা, ভয় পেও না। যদি আল্লাহ আমার জীবন লিখে থাকেন তবে আমি ফিরে আসব, আর যদি তিনি আমার মৃত্যু লিখে থাকেন তবে আমি সন্তুষ্ট হয়ে চলে যাব। সত্য একজন সৎ মানুষকে ধ্বংস করে না। লায়লা তার কাঁপানো হাতটি বাড়িয়ে তার হাত খুঁজতে লাগল। সে আলতো করে তার হাত ধরল এবং বলল, আমার জন্য প্রার্থনা করো লায়লা। সৎ মানুষের প্রার্থনা একটি অচ্ছেদ্য ঢাল। সে তাকে বিদায় জানালো এবং কালো বনের দিকে গেল। বনের গাছগুলো ছিল উঁচু এবং ঘন, সূর্যের আলো আটকে দিচ্ছিল। কাকের শব্দে পরিবেশ ভরে গিয়েছিল। সে যত সামনে এগোলো ততই ভারী ছায়া আর ঠান্ডা বাতাস তাকে ঘিরে ধরল। হঠাৎ একটি বিশাল নেকড়ে জ্বলন্ত চোখ নিয়ে তার সামনে উপস্থিত হল। ইউসুফ তার লাঠি তুলে প্রস্তুত হল, কিন্তু সে রাজকুমারীকে দেওয়া তার কথা মনে করল। দয়া তলোয়ারের চেয়ে শক্তিশালী। সে তার ঝোলা থেকে একটি রুটির টুকরো বের করে নেকড়ের দিকে ছুঁড়ে দিল এবং শান্তভাবে বলল, চলে যাও, যুদ্ধ আমার উদ্দেশ্য নয়। নেকড়ে গর্জন করল এবং অন্ধকারে চলে গেল, যেন কোনো গোপন শক্তি তাকে বাধা দিয়েছে। ইউসুফ হাঁটতে থাকল যতক্ষণ না সে ঝর্ণার কাছে পৌঁছল।
তার পানি ছিল পরিষ্কার, অন্ধকারে রূপার মতো জ্বলছিল। সে হাঁটু গেড়ে বসল, তার পাত্রটি ভরল এবং আকাশের দিকে তাকিয়ে ফিসফিস করে বলল, হে প্রভু, আমি বিশুদ্ধ হৃদয়ে এসেছি, আমাকে রক্ষা করুন এবং যারা আমার জন্য অপেক্ষা করছে তাদের কাছে আমাকে ফিরিয়ে দিন। কিন্তু সে ঘোরার আগেই বনে একটি অদ্ভুত শব্দ শোনা গেল। পৃথিবী যেন কেঁপে উঠল এবং তার সামনে একটি ভয়ঙ্কর চেহারার বৃদ্ধা উপস্থিত হল। সে কর্কশ কণ্ঠে বলল, হে রাখাল, এই পানি তোমার নয়। যে কেউ এই পানি পান করবে কোনো প্রতিজ্ঞা ছাড়া, ঝর্ণা তাকে চিরকাল অভিশাপ দেবে। ইউসুফ এক মুহূর্তের জন্য স্থির হয়ে গেল, তারপর দৃঢ়তার সাথে বলল, আমি আমার জন্য আসিনি, বরং একজন অসুস্থ মানুষের জন্য এসেছি যার এটি প্রয়োজন। যদি এটি নেওয়া অন্যায় হয় তবে আল্লাহর শাস্তি আমার ওপর নেমে আসুক, আর যদি এটি নেওয়া দয়া হয় তবে আমি আল্লাহর দয়া দিয়ে সাহায্য চাই। বৃদ্ধা দীর্ঘক্ষণ তার চোখের দিকে তাকিয়ে থাকল, তারপর তার চেহারা ধীরে ধীরে বদলে গেল এবং তা আলোতে পরিণত হল। সে মিষ্টি কণ্ঠে বলল, তুমি ঠিক বলেছ হে জ্ঞানী রাখাল, আমি কেবল তোমার হৃদয়ের পরীক্ষা করছিলাম। এই ঝর্ণাটি সৎ মানুষের জন্য নিরাময়ের গোপন রহস্য ধারণ করে। পানি নিয়ে চলে যাও, কারণ আল্লাহ তোমার সাথে আছেন। সে হঠাৎ অদৃশ্য হয়ে গেল। ইউসুফ একা বনের মধ্যে রইল, তার হাতে জ্বলন্ত পাত্রটি ছিল। সে অনুভব করল যে ভোর আসন্ন এবং তার যাত্রা শেষ হয়নি, বরং এমন একটি ভাগ্য প্রতিষ্ঠা করতে শুরু করেছে যা অপ্রত্যাশিত ছিল। সেই রাতে বাতাস তীব্র হয়ে উঠেছিল, কিন্তু রাজকুমারী লায়লার হৃদয় ছিল শান্ত, যেন এটি আলোর জাদুতে সুরক্ষিত। সে কঠিন দিন কাটিয়েছিল সত্যের সন্ধানে, এবং এখন সে তার দয়ালু রাখাল ইউসুফের পাশে ছিল, যে ছিল তার আশ্রয় এবং অন্ধকার সময়ে তার স্তম্ভ। যখন তারা দীর্ঘ যাত্রার পর রাজার প্রাসাদের কাছে পৌঁছল, লায়লা প্রাসাদের বাগান থেকে জুঁই ফুলের গন্ধ পেল এবং তার হৃদয় আনন্দে কেঁপে উঠল। সে এক মুহূর্ত থামল, তার বুক দুহাতে চেপে ধরল এবং আশায় পূর্ণ নিচু স্বরে বলল, সময় আমাদের উপর আবার হাসতে শুরু করেছে। ইউসুফ আলতো করে তার হাত ধরল এবং বলল, এখন সময় এসেছে রাজকুমারী, হৃদয়ের চোখ দিয়ে জীবনকে দেখার। যারা তোমাকে ভালোবাসে তারা তোমাকে ছেড়ে যাবে না, পরিস্থিতি যাই হোক না কেন। লায়লা হাসল এবং অনুভব করল যে তার অন্ধত্বের অন্ধকার তার আত্মা থেকে অদৃশ্য হয়ে গেছে এবং প্রজ্ঞা ও ভালোবাসার আলো তার হৃদয়কে পূর্ণ করেছে। তারা প্রাসাদে প্রবেশ করল এবং দেখতে পেল যে রাজা এবং রানী অধীর হৃদয়ে তাদের জন্য অপেক্ষা করছেন। যখন রাজা তাদের দেখলেন, তিনি ইউসুফের হাত ধরলেন এবং বললেন, ইউসুফ, তুমি তোমার আনুগত্য এবং সততা প্রমাণ করেছ এবং আমাদের ধৈর্য ও সাহসের একটি শিক্ষা দিয়েছ। তারপর তিনি লায়লার দিকে ফিরে বললেন, আমার মেয়ে, তুমি প্রজ্ঞা এবং পরিপক্ক মন নিয়ে আমাদের কাছে ফিরে এসেছ এবং তুমি রাজ্যের গর্ব ও প্রজ্ঞা হবে। লায়লা তার বাবা মার সামনে দাঁড়িয়ে আত্মবিশ্বাসের সাথে হাসল। সে জানত যে কষ্ট ছিল সেরা শিক্ষক এবং সত্যিকারের ভালোবাসা হলো সেই আলো যা অন্ধকারে পথ দেখায়। ইউসুফ লায়লার দিকে তাকিয়ে বলল, আমরা সমস্ত কষ্ট অতিক্রম করেছি এবং এখন আমরা একটি নতুন জীবন শুরু করব, ভালোবাসা, প্রজ্ঞা এবং সুখে পূর্ণ জীবন, যা আমরা আগে জানতাম না। যখন সূর্য সোনালী পাহাড়ের আড়ালে অস্ত যাচ্ছিল, ইউসুফ এবং লায়লা প্রাসাদের বারান্দায় বসে একসাথে সূর্যাস্ত দেখছিল। তাদের হাতগুলো ছিল সংযুক্ত এবং তাদের হৃদয়গুলো ছিল এমন বন্ধনে আবদ্ধ যা ছিন্ন করা যায় না। তাদের আত্মা ভালোবাসা এবং বিশ্বস্ততায় একে অপরের প্রতিচ্ছবি ছিল। সেই মুহূর্তে সবাই বুঝতে পারল যে যাত্রার শেষটি ছিল একটি নতুন শুরুর, এবং সত্যিকারের ভালোবাসা হলো সেই আলো যা হৃদয়কে পথ দেখায়, ঝড় যতই দীর্ঘ হোক না কেন। এভাবেই রাজকুমারী লায়লা এবং জ্ঞানী রাখাল ইউসুফ সুখে শান্তিতে বসবাস করতে লাগল। তাদের ভালোবাসা এবং বিশ্বস্ততা তাদের একত্রিত করেছিল এবং তাদের নাম সত্য, বন্ধুত্ব এবং পোষিত ভালোবাসার প্রতীক হয়ে রইল।